লুকোচুরি হবে না, কোনো কারচুপি নাই বা কোনো ছল চাতুরি নাই। এখন ডিজিটাল যুগ, না বোঝারও কিছু নাই। আপনি ভালো করে বুঝুন, নিজে আসে দেখুন। আপনারা এই যে ডিজাইনটা দেখছেন, এরকম অনেক ডিজাইন কিন্তু এখন একেবারে লেটেস্ট লেটেস্ট ডিজাইন কিন্তু আমাদের পেজে আছে। আপনি আগে একটু ঘোরাঘুরি করুন, স্টাডি করুন, বুঝুন যে এই জিনিসটা আদৌ আপনি আপনার ঘরে ব্যবহার করবেন কিনা। যদি আপনি আপনার ঘরে এই ধরনের জিনিস ব্যবহার করতে চান এবং এটা খরচ করার মতো অ্যাবিলিটি আপনার থেকে থাকে, তখনই আপনি আমাকে ফোন করেন। আপনার বাড়ি বাংলাদেশের যেই জেলাতেই হোক, সেখানে আমি নিজে পৌঁছাবো, নিজে গিয়ে নিজের নিজের ঘরের মতো করে আপনার কাজ করে দিন। আপনি এই জিনিসটা যদি না বুঝেন, এই জিনিসটা সম্পর্কে যদি নাই জানেন, তাহলে এটা তো আপনি করতে পারবেন না। এটা এক ধরনের টাইলস এর মতো হবে, আপনার পুরো ফ্লোরে মনে হবে জয়েন্টলেস টাইলস লাগিয়ে রেখেছেন, কখনো কোনো জয়েন্ট থাকবে না। আর এটা করার জন্য কি করতে হয়, যাদের একেবারে নতুন বাসা, সেই বাসার মধ্যে ফ্লোরে নেট ফিনিশিং করে ফেলবেন। নেট ফিনিশিং তো অনেকে বুঝেন না, আবার অনেকে বুঝেন যে গ্রামের বাড়িতে একেবারে পাকা করতো, যে ওই রকম একেবারে পাকা করে ফেলবেন, সেই পাকার উপরে এটা করা যায়। আর যাদের টাইলস গুলো পুরাতন হয়ে গেছে, 15-20 বছর হয়েছে, কোনো কোনো জায়গায় টাইলস গুলো ভেঙে গেছে, কোথাও কোথাও টাইলস এর কালো দাগ দেখতে ভালো লাগছে না, তারাও চাইলে টাইলস এর উপরে এই ইপক্সি ফ্লোরিং করতে পারেন। এটা একটা ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি, এরকম অজস্র ডিজাইন আছে। আর যাদের বাড়ির মোজাইক করা ছিল, মোজাইক গুলো 25-30 বছর হয়েছে, আগের দিনের ধনী মানুষরা কিন্তু বাড়িতে মোজাইক করতো, তাদের মোজাইকের উপরও এই জিনিসগুলো করা যায়। আর অনেকে আমাকে বলেন যে ভাই, এটা তো গ্লাসের মতো শাইনিং দেখা যাচ্ছে, এই শাইনিংটা কতদিন থাকবে? ভাই, সবচেয়ে বড় কথা যত্নে রত্ন মিলে। আপনি যদি এটার সঠিক পরিচর্যা, সঠিক মেইনটেনেন্স করেন, সারা জীবন ব্যবহার করবেন। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই, এটা তো গ্লাসের মতো চকচক দেখা যাচ্ছে, ভারী কিছু পড়লে ভাঙবে কিনা। আমি অনেক জায়গায় দেখিয়েছি এরকম এরকম হাতুড় দিয়ে, যদি গ্লাস হইতো, গ্লাসের মতো হইতো, নর্মাল টাইলস হইতো, ভেঙে যাইতো, কিন্তু এটা ভাঙার কোনো অপশন নাই। এটা আসলে আমি বারে দিলাম কেন, যেন আপনি এটার হার্ডনেস বুঝতে পারেন। আর আমি এটা আপনাকে বোঝানোর জন্য ছোট্ট একটা স্যাম্পল তৈরি করেছি। অনেকে আসেন আমার অফিসে, দেখতে চান, বুঝতে চান, এই জন্য এটা তৈরি করেছি, যেন আপনি আমার অফিসে আসলে নিজের চোখে এটা দেখতে পারেন এবং পা দিয়ে পারাতে পারেন, হাত দিয়ে ধরতে পারেন। অ্যাকচুয়ালি ইপক্সি ফ্লোরিং জিনিসটা কি, সেই বিষয়টা যেন আপনি নিজে বুঝতে পারেন, এই জন্য ছোট ছোট স্যাম্পল করে রেখেছি। আপনি অফিসে আসেন, দেখেন, বুঝেন, তারপরে যদি প্রয়োজন হয় তখনই টাকা খরচ করে এটা আপনার বাড়ির জন্য নেন। এটা নেহাতি কোনো সাধারণ ফ্লোর না, আর এই ফ্লোর সবাই করতে পারে না। যারা একটু শৌখিন, যারা একটু লাক্সারি চিন্তা করে, বা যারা একটু ডিফারেন্ট চিন্তা করে, যারা চিন্তা করে আমার বাড়ির ফ্লোরটা সবার থেকে আলাদা হবে, তারাই কিন্তু এই ধরনের ফ্লোরিং গুলো করায়। যারা কম দামে চিন্তা করে, দাম খোঁজে, তাদের জন্য আমাদের ইপক্সি ফ্লোরিং না। যারা একটু অন্যরকম জিনিস খোঁজে, তারাই আসলে ইপক্সি ফ্লোরিং গুলো করায়। আসলে পুরো বিষয়টাই আপনার নিজস্ব মেন্টালিটি। আপনি আপনার ঘরটাকে কিভাবে চান, কিভাবে দেখতে চান, কিভাবে আপনার ঘরটাকে সুন্দর করে রাখতে চান। যাই হোক, অনেকগুলো কথা বলেছি, যারা আসলে কষ্ট পেয়েছেন তাদের জন্য আসলে আমি ক্ষমা চাচ্ছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি একটা কথাও বলি। আমার কথা যে ভাই, আপনি টাকা খরচ করবেন, আপনি একটা সুন্দর একটা বাড়ি করেছেন, সুন্দর ঘরটাকে একটু সুন্দর করে সাজাবেন, কোন জিনিসটা দিয়ে সাজাবেন, কোন জিনিসটা আপনার ঘরে ব্যবহার করবেন, সেটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই, টাকা তো একটা জিনিস আছে যেটার জন্য আপনি নিজে পরিশ্রম করেন, সেইটা কত টাকা খরচ করে কোন জিনিসটা কিনছেন, সেটাও তো আপনার বোঝার বিষয় আছে। আপনি না বুঝে তো কোনো কিছু করতে পারেন না। যাই হোক, অনেকগুলো কথা বললাম। যারা 3D ফ্লোর অথবা 3D ওয়ালপেপার কিনতে চান, তারা আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, নির্দ্বিধায় সরাসরি কথা বলবেন। কথা বলার পরে বাংলাদেশে যেখানে আপনার বাড়ি হোক, সেখানে আমরা গিয়ে আপনার বাসাতে এই ধরনের 3D ফ্লোরের কাজগুলো করে দেবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।